বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল বাংলার কৃষকে সবাইকে আরও একবার স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। বেশ কিছুদিন আপনাদের মাঝে কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি, তার জন্য আমি আন্তরিক দুঃখিত। তবে আজ যখন ফিরেছি তখন ফাঁকা হাতে আসিনি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের বাজারের একদম তাজা, সলিড এবং সবথেকে গরম খবর। আজকের ভিডিওতে আমরা একদম খতিয়ে দেখব বর্তমানে মে মাসে এই শেষ সপ্তাহে দাঁড়িয়ে আমাদের বাংলায় জ্যোতি আলু, লাল আলু এবং সাদা আলুর বন্ড ও মুন্ডিতে কি দাম চলছে। গত কয়েকদিন তুলনায় বাজারের দাম কতটা বাড়লো বা কমলো, আর সব থেকে বড় কথা, রাজ্যে যে নতুন সরকার এসেছে তারা আলু চাষি ও ব্যবসায়ী জন্য কি বড় ঘোষণা ছাড় দিলেন, সমস্ত কিছু জানতে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, ভিডিওর শুরুতে একটা বড় ব্রেকিং নিউজ দিয়ে শুরু করা যাক। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে নতুন সরকার আসার পর আলুর চাষের ক্ষেত্রে বা বন্ডের ক্ষেত্রে কোনো নতুন আপডেট আছে কি না। তো আপনাদের জানিয়ে রাখি, রাজ্যের সরকার আলু চাষি এবং ব্যবসায়ীদের বড় সড় লোকসান থেকে বাঁচতে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। এতদিন ধরে ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে যে সমস্ত বাধা ছিল, সেই বাধাগুলো কিন্তু কড়াকড়ি বা চেক এর সমস্যা ছিল নতুন সরকার আসার পর, কিন্তু সেই রাজ্য পরিবহনের সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ এখন থেকে পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যা বা বিহার, ঝাড়খণ্ড বা আসামে আলু পাঠানোর জন্য আর কোনো আইনি বাধা রইল না। সরকার প্রতিষ্ঠান বার্তা দিয়েছে যে চাষিদের ফসলের সঠিক মূল্য দিতে হবে এবং বাজারের কোনো রকম কৃত্রিম বা সিন্ডিকেট রাজ রুখতে প্রশাসন একদম কড়া হাতে কাজ করবে। ভিন রাজ্যের আলু যাওয়ার রাস্তা খোলায় আমাদের বাংলার আলু চাষি যে কতটা বড় কাজ হবে তা কিন্তু বোঝাই যাবে সামনের বছরে। এবার আসা যাক বাজারের মূল্য গতিতে। তো গত কয়েকদিন বা গত সপ্তাহের তুলনায় আজকের বাজার কিন্তু একটা বেশ ভালো পরিবর্তন লক্ষ্য করা গেছে। মে মাসের শুরুর দিকে বা মাঝে সময় আলুর বাজার একটা থমথম ভাব ছিল। স্টোরেজগুলো থেকে আলু খালাসের গতির কিছুটা কম থাকার বন্ডের দামে কিন্তু উপর একটা চাপ তৈরি করেছেন। কিন্তু গত 3 থেকে 4 দিনে ভিন রাজ্যে বাংলার আলুর চাহিদা হট করে অনেকটা বেড়ে গেছে, আর তার ফলেই বাজারে একটা পজিটিভ হাওয়া দেখা যাচ্ছে। যদি আমরা বস্তা প্রতি অর্থাৎ 50 কেজি হিসেবে করি, গত সপ্তাহের তুলনায় বাজারের বস্তা পিছু প্রায় 30 থেকে 50 টাকা পর্যন্ত দামে একটা বড় সড় উন্নয়ন লক্ষ্য করা যাচ্ছে। তবে কিন্তু 30 থেকে 50 টাকা বাজার কিন্তু আস্তে আস্তে চাঙ্গা হতে শুরু করেছে এই সরকার আসার পরে। চলুন এবার আমরা জাত অনুযায়ী পশ্চিমবঙ্গে বাজারের আজকের লাইভ পাইকারি ও মুন্ডিতে দাম ও কি চেঞ্জের এক করে জেনে নিয়ে আপনাদেরকে জানাবো। তো তার আগে আরেকটি অনুরোধ, যারা আমাদের এই বাংলার কৃষক চ্যানেলে আসছেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের দিনে এবার আমি আপনাদেরকে জ্যোতি আলুর দাম বলি। জ্যোতি আলু বাংলার বাজারে সবথেকে বেশি চেনা এবং চাহিদাপূর্ণ। এই জ্যোতি আলুর দাম এখন বেশি স্থির নর্মাল রয়েছে এবং উচ্চমুখী। বিভিন্ন মুন্ডি ও স্টোরেজে বন্ড হিসেবে ধরলে ভালো কোয়ালিটির জ্যোতি আলু বর্তমানে পাইকারি কুইন্টাল প্রতি
750 থেকে 850 টাকা চলছে। কেজিতে ধরলে গড়ে 7 টাকা থেকে প্রায় 8 টাকা কেজি। আর কিছু সুপার কোয়ালিটি লটের ক্ষেত্রে দাম কোথাও কোথাও 9 টাকা ছুঁয়ে কিন্তু গিয়েছে, মানে একটু ভালো কোয়ালিটির যদি হয়ে থাকে। তো দর্শক বন্ধুরা, এবার চলে যাব আমরা লাল আলুর দিকে। ভারত ও আমাদের প্রতিবেশী রাজ্যগুলোতে বেশি থাকে। ভিন রাজ্যের বর্ডার খোলা লাল আলুর বাজার একদম দারুণ তেজ। বাজারের কোয়ালিটি অনুযায়ী লাল আলুর দাম বর্তমান কুইন্টাল 1400 কিন্তু ঠেকে গেছে। বর্তমান কিন্তু কুইন্টাল 1400 টাকা থেকে 1600 টাকা পর্যন্ত কিন্তু ট্রেড করছে। অথচ খুচরো পাইকারি বাজারে খুচরো বাজারে কিন্তু 14 থেকে 16 টাকা কেজি দর বিক্রি হচ্ছে। এবার আমরা চলে যাব সাদা আলুর দিকে। সাদা বা লোকাল সাধারণ জাতের আলুর যেগুলোর মূল্য মালদা, উত্তর দিনাজপুর বা উত্তরবঙ্গের কিছু লোকাল মন্ডিতে বেশি আসে, সেগুলোর দাম তুলনায় কিছুটা কমের দিকে থাকে। এই সাদা আলু বর্তমানে বাজার প্রতি কুইন্টাল 350 থেকে 450 বা 500 টাকা পর্যন্ত চলছে। 3.5 টাকা থেকে 5 টাকা কেজির মধ্যে এই আলু বাজারে ঘোরাফেরা করছে। তবে গত কয়েকদিন তুলনায় এই সাদা আলু লোডিং প্রায় কিন্তু কিছুটা বেড়েছে এই সাদা আলু। তো তাহলে বন্ধুরা, সামগ্রিক পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে? যেহেতু ভিন রাজ্যের আলু রূপান্তরিক রাস্তা এখন পুরোপুরি পরিষ্কার, তাই আশা করা যাচ্ছে যে আগামী দিনে আলুগুলোতে যে আমরা যে আলু চাষ করি সেই আলুর চাহিদা আরও বাড়বে এবং বাজারের বন্ডের দামেরও আরও কিছুটা উন্নয়ন দেখতে পাবো কিন্তু গত বছর। তবে আমার চাষি ও ব্যবসায়ী ভাইদের প্রতি একটা ছোট অনুরোধ বা পরামর্শ থাকবে, আপনারা প্রতিদিনের বাজার দর লাইভ আপডেট রাখুন। স্টোরেজের বন্ড নিয়ে বাজারের কোনো রকম গজবে কান দেবেন না, তাড়াহুড়া করে কম দামে বন্ড বিক্রি করবেন না। বাজারের চাহিদা এবং লোডিংয়ের গতি দেখে আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন। তো বন্ধুরা, এই ছিল আজকের আলুর বাজারের একদম টাটকা এবং গরম আপডেট। নতুন সরকার এই ভিন রাজ্যের বাধা তুলে নেওয়ার সিদ্ধান্তে আপনাদের কেমন লাগছে? আর আজকের আপনারা এলাকায় স্টোরেজের বন্ডের দাম কত চলছে সেটা নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন, তাহলে অন্য চাষি ভাইদের সুবিধা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সমস্ত চাষি ভাইদের সাথে শেয়ার করে তথ্যটি পৌঁছায় দিন। যারা চ্যানেলে নতুন এসেছেন, এই রকম চাষিবাদের সঠিক খবর নিয়মিত ও সবার আগে পেতে বাংলার কৃষক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কিষাণ, ধন্যবাদ।